সহ উদ্দীপনা তৈরি হয়ে আছে এখন পর্যন্ত, এবং সে একইভাবে শিক্ষকদের মধ্যেও একটি বাড়তি উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস সব মিলিয়ে ছাত্র, শিক্ষক বা শিক্ষার্থীদের ক্যাম্পাস মিলে যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, এটা আমরা সারাদিনই লক্ষ্য করেছি। আমরা একটু কথা বলবো, এখানে আমাদের সাথে আছেন, আমরা দেখতে পাচ্ছি ফলাফল পর্যবেক্ষণে আসছেন প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান স্যার। তার সাথে একটু কথা বলতে চাই। তিনি ক্যাম্পাসের ভোটের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন, এখন ভোট গণনা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। স্যার, আপনাকে একটু দেখতে চাই, একটু জিজ্ঞেস করতে চাই পরিস্থিতি কেমন দেখছেন সার্বিক ঘরে এবং ঘরের বাইরে মিলিয়ে। আজকে সারাদিন মানে ভোটের পরে যেটা বলবো, সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ভোট গ্রহণ সমাপ্তি হয়েছে। তো সেই হিসাব যদি করি, আমরা এ পর্যন্ত আপনারা জানেন যে ভোট গণনা শুরু হয়েছে, ব্যালট বাক্স আনা সব কিছু করা থেকে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, কোনো রকম কোনো ব্যত্যয় ঘটেনি। এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর একটা দিন ছিল। এবং বাইরে দেখলাম প্রচুর শিক্ষার্থী, আমরা দুইটা বড় এলইডি স্ক্রিনে আমার এই ভেতরের কি হচ্ছে সেটা দেখার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এবং ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কেউ উচ্ছ্বাস প্রকাশ করছে, স্বাভাবিকভাবে কারো একটু মন খারাপ হচ্ছে। এই যে উন্মাদনা বাইরে চলছে শিক্ষার্থীদের মাঝে, এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো রকম কোনো নিরাপত্তার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো রকম কোনো নিরাপত্তার আশঙ্কা কোনো অবস্থায় আছে। সো আমরা মনে করি এভাবেই আমাদের ভোট গণনা শেষ হবে, এবং শিক্ষার্থীরা এদের যে আচরণ, সেই ধৈর্যশীল আচরণ, সেটা প্রকাশিত চলতেই থাকবে আর কি। আর আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে সংবাদ সংগ্রহ করছেন এই যে গত কয়েকদিন ধরে এবং আজকেও সারাদিন, সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনি কথা বলছিলেন সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলছিলেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যারা এই নির্বাচনটি ৩৫ বছর পরে যে রাষ্ট্র নির্বাচন হলো, এই নির্বাচনটি কাভার করেছেন এটিএন নিউজের রাজশাহীর স্টাফ রিপোর্টার বুলবুল হাবিব। আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আপনি আসলে নির্বাচনটি খুব কাছ থেকে দেখেছেন, কেমন নির্বাচন হলো এবং আপনার অভিজ্ঞতা থেকে সার্বিক পরিবেশ আমাদেরকে জানাবেন। সার্বিক পরিস্থিতি না, আমরা যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা ভোটারদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ত একটা উৎসাহ উদ্দীপনা দেখেছি। এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে ভোটারদের একটা দীর্ঘ লাইন ছিল, এবং ভোটাররা আসলে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। আমরা ভোটারদের কাছ থেকে খুব বড় কোনো ইস্যুস পাইনি, যদিও প্রার্থীরা কিছুটা একে অপরের প্রতি অভিযোগ করেছেন। যে রাজনৈতিক ছাত্র সংগঠনের যে প্রার্থী দুইটি বড় দলের, তারা পাল্টে অভিযোগ করছে, আসলে যদিও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসলে অভিযোগগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি দেখেছেন, কি জেনেছেন? না, আসলে যেহেতু আমরাও এই ব্যাপারগুলোই দেখেছি যে বা অভিযোগ করছে একে অপরের প্রতি, এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে এরকম অস্ত্র বিলির কোনো ঘটনা ঘটে নাই, বা বোমার একটা যে বোমা বিস্ফোরণ একটা ছবি, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, সেটা এআই দিয়ে বানানো, এরকম বিষয়। কিন্তু আসলে এটা তো আমরা গণমাধ্যম কর্মীরা তো আমরা জাজমেন্টাল কোনো বিষয় করি না, আমরা হলো জাস্ট যা বিভিন্ন পক্ষ বলছে সেগুলোই তুলে ধরি। ফলে এখানে আমাদের জাজমেন্টাল হওয়ার কোনো সুযোগ নেই। তবে সার্বিকভাবে মোটামুটি সব পক্ষগুলোই বলছে যে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তারাও বড় ধরনের কোনো মানে অভিযোগ সেটা হাবিব বলছিলেন যে বড় রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্রদল, তাদের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হলে অন্য প্যানেল যেগুলো আছে, সেই অন্য প্রার্থী আছে বা প্যানেলটি খণ্ডাংশ হলেও ওই সব প্যানেলগুলোর পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ তোলা হয়নি, যার কারণে প্রত্যেকটি মহল, আমরা আসলে বিভিন্ন দায়িত্বে যারা আছে, নির্বাচনের দায়িত্বে, গণমাধ্যম কর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সর্বোপরি ভোটার, তাদের সঙ্গে সবার সাথেই কথা বলেছি। তারা প্রত্যেকেই একটি কথা বলছেন যে না, নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে রেজাল্ট প্রক্রিয়া, যে ফলাফল প্রক্রিয়া যেটি দেওয়া হচ্ছে, সেটি নিয়েও আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ নেই, যদিও প্রক্রিয়াগত কারণে আসলে এই ফলাফল দিতে দেরি হচ্ছে বলে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, যারা শিক্ষক আছেন, তারা বলছেন যে যেহেতু ওএমআর পদ্ধতিতে, নির্ভুল পদ্ধতিতে এই ভোটের রেজাল্টটি দেওয়া হবে এবং সেটাই করা হচ্ছে, সেজন্য নির্ভুল রেজাল্ট পেতে
তারা মেশিনের যে 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 মেশিন আছে সেই প্রক্রিয়া মেনেই আসলে এই নির্বাচনটি করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে আজকে সকাল ৯টায় এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে আমরা জানতে পেরেছি প্রায় ৬০% অর্থাৎ ৬৯.৮৩ প্রায় ৭০% ভোট পড়েছে বলে আমরা জানিয়েছি, যদিও এর মধ্যে কিছু বাতিল ভোটের কথাও জানিয়েছে নির্বাচন কমিশন থেকে। আমরা এখন এই অডিটোরিয়ামের বাইরেও বিপুল সংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছেন এই রেজাল্ট দেখার জন্য, ফলাফল জানার জন্য।